ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালি মুসলমানের শত্রু, ও বাংলা ভাষার শত্রু, ও হলো ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে ইংরেজদের বড় দালাল। যখন আমার মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত হয়, তখনও লন্ডনে বসবাস করে, এর নাম ঠাকুর। সেই ঠাকুর বলে, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস, তাই তো আমি 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছি তা আমার মনে বলে না। আপনার চলে, আমার চলে না। এসব ছেলে মেয়ে কি শিক্ষা অর্জন করলো? নিজেকে বিক্রি করে দিল, হুজুরেরা ধর্ম বেঁচে খেলো। আল্লাহ রাসূল তাই বলছেন, আমার আশঙ্কা 3টে, আমার উম্মতের আলেমেরা ধর্ম বেঁচে খাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত মূর্তি পূজা করবে। মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, এখন রিটায়ার্ড হয়েছে, অনেক টাকা পেয়েছে, ঢাকায় বাড়িঘর করেছে, মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি, এই জন্য আমি রাখি এভাবে। আমি বলছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে, আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে। আপনি আপনার মায়ের কি সম্মান দেখান? যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা, হোজ করা ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে বলতেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করো। তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান, সুসন্তান। কি দেখাচ্ছেন আপনি? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাপ মাকে এভাবে ভালোবাসা দেখাচ্ছেন, কি এটা ভালোবাসা? বলছে কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, আর যে কবরে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল, তাই কি সিক্ত করলো? এরা শিক্ষিত মানুষ? আপনি বলতে পারেন, আমি কোনোদিন বলিনি, আমি বলতেও চাই না। মুরা ওয়ালাদা কুম্বি সালাত, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। আফারিকুম বাইনাহুমিল মাজাজিদ, 10 বছর 12 বছর হলে বিছানা ভিন্ন করতে হবে, একসাথে থাকা হবে না। ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে, যার জন্য মহিলারাও সমকামিতে লেগে যাচ্ছে, পুরুষেরাও সমকামিতে লেগে যাচ্ছে। ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি। আল্লাহ রাসূল বলেছেন 10 বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে, বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে। ভিক্ষা করে করুক, ও তো জন্ম দিয়েছে, ও করবে। ভিক্ষা করে করবে কেন? মানুষের বাড়িতে কাজ করে করবে? মানুষের বাড়িতে কাজ করে করবে কেন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে, 30 বছর পরে ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। তখন ছেলে মেয়ের একটা ঘর কেন, প্রয়োজনে 5টা ঘর দিবে। বিছানা ভিন্ন করতে হবে 10 বছর বয়সে, এই কথাই ঠিক। আল্লাহ নবী বলছেন, লা ইউজুর রাজুলু ইলা রাজুলু ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে, এক বিছানে না থাকে। ওয়ালা তুবজিল মারাতুল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানে না থাকে, এটা আদেশ। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বিবেচনা করবেন? এসব আলোচনা আপনি রাখবেন কোথায়? 7 বছর বয়সে সালাত আদায় করতে বলতে হবে। 2 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 3 10 বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে। আদেশ দিয়ে চলে গেছেন, পালন করব আমি আর আপনি। শক্তভাবে বলবেন আলেম ওলামা, তার নিজের পরিবার সহ। বলার ঢং কণ্ঠস্বর নয়, আর বলার ঢং ফেকা নয়, দল নয়, পার্টি নয়, ফুরফুরা নয়, কোনো কথা নয়। দাঁড়াবে 10-15 মিনিট রাসূলের হাদিস অনুবাদ করবে, খুতবা দিবে এভাবে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, আহমারা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা হলো বক্তব্যের সুন্নাত। অবাক হবেন আপনি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। যে উপস্থাপনা করেছে সেও করছে।
এও তখন লেগে গেল, কি যে বলছে আল্লাহ ভালো জানে। মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিল, কেউ কিছু বুঝলো না যে কি বলল। এরকমই চলছে। আবার শোনেন, আপনি তো হুঁশিয়ার মানুষ, এটা তো মসজিদ, জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি একবার ধীর স্থির বসে আছেন। এটা তো আর মাঠ নয় বক্তব্য কে বাদাম খাচ্ছে কি খাচ্ছে। দেখেন তো, আমি আবার অনুবাদ করি, আপনার বুঝে কেমন আছে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ওয়াহমারা তায়নাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মন্দির যাস, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। এটা হলো বক্তব্যের সুন্নাত। দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা। সবাই যে দিচ্ছে, সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন? সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে 3 ফুট পরে পরে দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে 5 জনের বেশি জুমা মসজিদে আসবে না, তাহলে আপনি মেনে নেবেন এটা? আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন, কিন্তু মানবেন না কোনো সময় এটা। তাহলে আপনি আপনার ঈমানের উপরে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান বাঁচাতে 1 পারলে ঠেকাও জোর করে, 2 না পারলে মুখে বলো, 3 না পারলে ঘৃণা করে এড়িয়ে চলো। এই তো আপনার একটা পথ আছে বাঁচার। আপনি ওখানে সমর্থন দিলেন কেন? কেন আপনি দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খারাজা জামানা শীতায়, শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে। এতাহাফাতুল ওয়ারাক, তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে। শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত। ফা খাজা বেগোসনাইনে, তিনি নিজে একটা গাছের 2টা ডাল, ফজর, এ 2টাই সালাত, তো কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায়, লাম ইয়াজিদিল্লাহ ইস্তাহিমু আলাইহি ফাস্তাহামু, তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি প্রথম কাতারে, সবাই বলতো আমি আজান দিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, সবাইকে তো আর প্রথম কাতারে ধরবে না। তখন পথ কি বাছাই করতো? লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না বলেছেন লটারি হারাম? হ্যাঁ, লটারি হারাম। ওটা হলো ওটা হলো জুয়া। হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায়। ওটা হারাম, ওটা জুয়া। আর এই লটারিতে কারো টাকা মায়ের খায় না। ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয়। আগে যেমন বিলে মাছ মারতেন, তখন সবাকে যদি নিজে নিজে নিতে বলেন, তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবেও। তো বলছেন এই লটারি করো, লটারি করো, যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে, ওটা জায়েজ। ওই লটারি জায়েজ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ। যেহেতু মানুষ জানে না, কাজে মানুষ পিছে আসে, আগেই চলে যাওয়ার উঠে যাওয়ার চেষ্টা করে। বলে যে যখন সলাৎ শুরু হবে তখন যাব, সলাৎ শুরু হবে যখন, আবার রুকুতে ধরে, দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে। তিনি বলছেন, ওয়ালা ইয়ালামু মা ফিত তাহজিরে, জোহরের সলাতে কি নেকি আছে এটা জানলে লাস্তাবকু ইলাইহি, দৌড়িয়ে এসে জামাত ধরতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল ফাজর ওয়া ইসা আতাউহুমা ওয়ালাউ কানা হাবওয়ান, আর ফজরের সলাতে আর এশার সলাতে কি নেকি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো। ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো? হামাগুড়ি দিয়ে আসতো। বুখারী মুসলিম। তা আমি আর আপনি তো বুঝতে পারি না, শুনি বা শুনিও না। এইবার আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আসকালা লাইসা সলাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, সবচেয়ে ভারী সলাত মুনাফিকের উপরে এশা আর ফজর। এবার আপনি মার খেয়ে গেলেন মনে হচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আসলে 5 ওয়াক্ত সলাত আদায় করি, কিন্তু ফজরেরটা পারি না ভাই। আমার ঘাটতি নেই, আমি ভালোবাসি, আমি 5 ওয়াক্ত সলাত আদায় করার চেষ্টা করি, কিন্তু ফজরেরটা পারি না।
আর এসারটা অনেক সময় গল্পে ব্যবসা বাণিজ্যের কথাতে পার হয়ে যায়, পরে তখন একাই ছেঁচড়া মেঁচড়া করে পড়ি। এইভাবে হবে না, মানে আপনার ভালোবাসা সলাতের উপরে আরও হতে হবে। আজান হয়ে গেছে, কোনো কথা না, এই কথা বন্ধ। যত বড় জরুরি বৈঠক হোক না কেন বন্ধ, পরে হবে বৈঠক। ভারী সলাৎ মুনাফেকের উপরে, তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি, আসলে আমি মুনাফেক নাকি? ভাইজান আমার কিছু করার নাই। এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুনাফেকের ওপরে সবচেয়ে ভারী সলাৎ হলো এশার সলাৎ আর ফজরের সলাৎ। আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি আপনার বাড়িতে কারফু জারি থাকবে। কি কারফু জারি থাকবে? 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত। 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত। ফজরের সলাৎ কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না? আপনি ব্যস্ত হয়ে যাবেন। এত মানুষ ঘুমায় নাকি? 10টায় শুয়েছি, 5:30টায় আজান হয়েছে, 5:45 আর আমাদের মসজিদে 6টায় আজান হয়েছে। তাহলে ওদিকে থাকলো 2 ঘন্টা আর এদিকে থাকলো 6 ঘন্টা, 8 ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না। তা আপনি রাসূলের পদ্ধতিতে না থাকার কারণে ঝামেলা বেড়েছে। রাত 2টায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না। তাহলে আপনি আর ফজরের সলাতকে ভারী মনে করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইসা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলে, কেউ যদি এশার সলাত জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সলাত আদায় করলো। ওমান সাল্লাল ইসা ফাকান্নামা সাল্লা কুল্লা লাইলিন, কেউ যদি ফজরের সলাত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত ইবাদত করলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি? জামাতে পড়েন এশা, অর্ধরাত ইবাদত, ঘুমিয়ে যান, ইবাদত হচ্ছে। জামাতে পড়েন ফজর, এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এশার সলাতের পরে আর আজান পর্যন্ত সলাতে আছেন। এইভাবেই তো আল্লাহ নবী বললেন। তাহাজ্জুদ থাক, তাহাজ্জুদ তো ভিন্ন জিনিস। ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন, ওটা মান বেড়ে যায়, তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয়। ওটা খুব দামি পরহেজগার মানুষের কাজ। আপনিও চেষ্টা করেন, মানুষই করেছে, মানুষই করবে, মানুষই করছে। তো সারা রাত ইবাদত করার 2টা পদ্ধতি, একটাই পদ্ধতি এশার সলাত জামাতে আর ফজরের সলাত জামাতে, বাস চেষ্টা করতে হবে আপনাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সলাতে খাতিয়াতুহু আলা রাসিহি, যখনই মানুষ আল্লাহু আকবার বলে সলাতে দাঁড়ায় তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। কুল্লামা সাজাদা তাসাকাত আনহু, যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায়, সব পাপগুলি সিজদায় গিয়ে ঝরে যায়। এই জন্য সিজদা সুন্দর হতে হবে। ইবনুল মনির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সলাতে, যে কোনো পুরুষ নারী যখন সলাতে দাঁড়ায়, উতিয়াবে জুনুবিহি কুল্লিহা, তার সব পাপগুলি নিয়ে আসা হয়, ওজিয়াতালা আতিকাইহে, তার 2 কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফায়জা সাকাত ফায়জা রাকা আও সাজাদা, যখনই ও রুকু করে সিজদা করে তো তাহাত্তাত আনহু দুনুবহু, তার সব পাপ ঝরে পড়ে যায়। তাহলে তো আল্লাহু আকবার বললে ঝরে পড়ছে না, তাহলে সালামের বৈঠকেও ঝরে পড়ছে না। পাপ সব ঝরে পড়ছে কখন? রুকু ও সিজদায়। যার কারণে এটা সুন্দর হতে হবে, এটা সময় নিয়ে হতে হবে, এটা ভালোভাবে হতে হবে, কেননা এখন পাপ ঝরে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিন মাকতুবাতিন, কেউ যখন বাড়িতে ওযু করে ফরজ সলাতের জন্য যায় তখন কানা কাজরিহি কার রাজুলিল হাজ্জিল মুহরিম, সে লোকটা ওই নেকি পায় যে এহরাম বেঁধে হজ করেছে। তাহলে বাড়িতে ওযু করে বের হতে হবে, তাহলে এই নেকি। ওমান খারাজা
এলা দোহা, কেউ যদি চাস্তের সালাত আদায় করব বলে বাসা থেকে বের হয়, কাল মৌতামের, তাহলে উমরা করে যত নেকি পায় তত নেকি পাবে, তবে উজু করে বের হতে হবে চাস্তের সালাতের জন্য। ওয়া সালাতুন আলা আসারি বাদ সালাতুন কেতাবুন আলা লাগওয়া বাইনাহুমা কেতাবুন ফিল লিন। কেউ যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করে, দুই সালাতের মাঝে অপ্রয়োজনীয় কথা না বলে, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলে, তাহলে তার তালিকাটা ইল্লিনে লিখে দেওয়া হবে। একটা আছে সিজ্জিন আর একটা আছে ইল্লিন। সিজ্জিন পাপীদের খাতা থাকার জায়গা, আর ইল্লিন পরহেজগার মানুষের খাতা থাকার জায়গা, নাম তালিকা থাকার জায়গা। তো আপনি যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করেন, আর মধ্যে যদি অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে না পড়েন, তাহলে আপনার নামটা ইল্লিনে লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 ওয়াক্ত সালাত জামাতে পড়ে। এইবার চলে এসেছে অন্য কথা, 40 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতে পড়ে, ইদরিকুত তাকবীরাতুল উলা, তাতে যদিও প্রথম তাকবীর পায়, তাহলে কুতাবালাহু বারাতানে, দুইটা তার নামে লিখা হয় মুক্ত তালিকা। এক, বারিয়াত মিনান নারে, জাহান্নাম থেকে মুক্ত। দুই, মুনাফিকি থেকে মুক্ত। 40 ওয়াক্ত সালাত যে কোনো মসজিদে, হজ সফরে গিয়ে মসজিদে নববীতে পড়তে হবে। তাই মক্কাতে হোটেলে বসেছিল, মসজিদে যায়নি। মদিনায় যখন গেছে তখন মুআল্লিম বলে দিয়েছে, জীবন বাজি রেখেও 40 ওয়াক্ত, 5 8 40। কয়দিন থাকতে হবে মদিনায়? 8 দিন। 5 8 40, বাস দুইটা পেয়ে গেছে। কি পেয়ে গেছে? একটা মুনাফিকি থেকে মুক্তি তালিকা পেয়ে গেছে, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনি মক্কায় জামাত ধরলেন না, ঘরে থাকলেন হজ করতে গিয়ে, আর মসজিদে নববীতে ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, তখনও ইবাদত। আপনি এটা কি দিয়ে বুঝলেন? এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেখানে জামাত হয়, মাঠে হোক আর ঘাটে হোক, আর বাজারে হোক আর মসজিদে হোক, জামাতে সালাত আদায় করে 40 ওয়াক্ত, তাকবীরে তাহরিমা পায় প্রথমেই থাকতে হবে 40 ওয়াক্ত, তাহলে তার নাম তালিকা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকি থেকে কেটে দেওয়া হবে। হাদিস সহিহ। এরকমই কথা আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুত, কোনো যদি মুসলমান মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুসলমান মারা যায়, ফায়াকুমু ফি জানাজাতিহি আরবাউনা রাজুলান, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, লা ইশরিকুনা বিল্লাহি শায়ান, যারা বিন্দুমাত্র আল্লাহর সাথে শরীক করেনি, তাহলে ফাসাফাহুমুল্লাহু ফিহিম, ওই লোকটার ব্যাপারে যা বলবে সেটাই মেনে নেবেন আল্লাহ। লোকটার ব্যাপারে যা বলবেন সেটাই মেনে নেবেন আল্লাহ। তো এটা তো বাংলাদেশ বিপদ সীমার উপর দেশ, শিরক আছে। তো শিরক করেইতে গেছি জানা যায়, সবই তো শিরক, সারাদিন রাত তো আছে। নইলে ছেলে মেয়ে আছে তো সোনার বাংলা তো বলছেই, ওরা তো আপনাকে মুশরিক বানানোর সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে। ছাত্র শিক্ষক, ছাত্রী শিক্ষিকা, মানুষজন, দেশবাসী, সবাইকে আরও যত পথ আছে। শিরক করলো না, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হলো, সে লোকটা জান্নাত পাবেই। 40 ওয়াক্ত তাকবীরে তাহরিমা পেল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করেছে সালাত, তাহলে তার দুইটা তালিকা হবে। এক, জাহান্নাম থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। 2, মুনাফিকি থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী জুমা থেকে সালাতের নিয়মাবলীর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আপাতত সংক্ষিপ্তভাবে হলেও সালাতের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। ওযুর ফজিলত এক সময় বলছিলাম, আজকে সালাতের ফজিলত বলছিলাম। পরের কথাটি হচ্ছে এই যে, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবেসেই বলি, আমি প্রতি জুমায় আসবো, এ কথাই ঠিক ইনশাল্লাহ, কোনো দুর্ঘটনা, কোনো সমস্যা না থাকলে। আমি এ কারণে চাই, জাতির সামনে, লাখো জনগণ যাদের সামনে
তারা সঠিক কথা বলছে আমার বিবেচনাতে বলে না, আমরা জনগণকে সামনে পেলাম না। আমি মিডিয়াকে এই জন্য এখন স্থান দিই, আগে দিতাম না, কেননা আমরা সব জায়গায় যেতে পারি না, মানুষ আমাদের সহ্য করে না। তাই মিডিয়ার মাধ্যমে যদি যায় বিভিন্ন জায়গায়, তাহলে একটা হক পথ তারা কিছু না কিছু পাবে, যা আমরা ফল বুঝতে পারি। এই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করি, জুমার দিন অন্তত ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সম্ভবপর চেষ্টা করবেন একটু ডেকে নিয়ে আসা। আমি আপনার এবং তার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। যেমন আজকে খুতবার শেষে বললাম যে এই যে 40-এর প্রতারণা দেওয়া হয়েছে হাজিদের, তাহলে এটা হাজিদের জন্য খাস? এইটা কি মসজিদের নবাবির জন্য খাস? এটা সারা পৃথিবীর মানুষের জন্য আম, যে যেখানে আছে, জঙ্গলে মাঠে ঘাটে আছে। 3 জন একসাথে জামাত আদায় করবে, সালাত আদায় করবে 40 তক্ত, বাস। আর 40 দিন এরা ধরে নিয়েছে, 5-8 40 হয়, বাস। 8 দিনের সরকারভাবে সুবিধা পেয়েছে, 8 দিন কোথায় গিয়ে থাকবে? মসজিদে নবাবিতে থাকবে। ধর্ম তো এমন নয়, ধর্ম তো প্রতারণা নয়। কিভাবে এটা হতে পারে? মক্কায় জামাত ধরে না, সেটা পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। মসজিদে নবাবিতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, হাদিস বুখারী মুসলিম। আর কাবা ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে অন্য পৃথিবীর মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি হবে, এই হাদিস জয়ীফ। হাজারো লাখ গুণ বেশি হবে, এগুলো সব সহি। বেহিসাব নেকি হবে কাবা ঘরে সালাত আদায় করলে। এগুলো হলো সব সহি। যাতে 1 লক্ষ খাস করা আছে সেটা ঠিক নয়, মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যাতে বেহিসাব বলা হয়েছে লক্ষ লক্ষ, সেগুলো হাদিস ঠিক, একাধিক হাদিস। যার কারণে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, 24 ঘন্টা সালাত চলবে, 24 ঘন্টা তওয়াফ চলবে। এর নাম কাবা ঘর। এইখানে হোটেলে শুয়ে থাকলো আর ওই মসজিদে নববীতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে জামাত ধরার জন্য। এটা তো শরীয়ত নয়। আমি আপনার দিনী ভাই বোন আসলে, বন্ধু বান্ধব আসলে, আমি তার চূড়ান্ত সঠিকটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা কি অবস্থায় এই সেন্টারে অবস্থান করি আপনারা ভালোভাবেই জানেন, কাজেই যারা এখানে কর্মচারী, যারা এখানে শিক্ষক, যারা এখানে অভিভাবক, যারা এসেছি, কেউ সামনে দিয়ে যখন কোটাটা যাবে তখন যেন খালি হাতে না যায়, এটা আমার জোরালো অনুরোধ। আল্লাহ রাসূল একটু খাদ্যের অভাব দেখলে সালাতের পরে থামিয়ে সবাইকেই সহযোগিতা করতে পারতেন, তা করতে বলতেন। তো এমনও এসেছে যে কোনো সাহাবী একটাই খেজুর নিয়ে এসেছে। তা আপনি এতে কি বুঝলেন? মানে ও শরম করেনি, নবীর কথাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। একটা রুটির 4 ভাগে 1 ভাগ রুটি ছিল, ওই 1 ভাগই নিয়ে চলে এসেছে বাড়ি থেকে দেখে। তার মানে সবাই যখন অংশগ্রহণ করব তখন এটা ভালো হবে ইনশাআল্লাহ। আর সাপ্তাহিক মাসিক দান হিসাবে সবাই থাকার চেষ্টা করবেন। 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, আমার দিনী বোনেরা যারা আছেন আপনারা অংশগ্রহণ করবেন। একে সুন্দরভাবে চালাতে হলে আমাদের আর্থিকও কুরবানি দিতে হবে, অন্যথায় এটা তো আমরা সুন্দরভাবে চালাতে পারবো না। আমাদের সামনে তো এক শ্রেণীর মানুষ দিন ধর্ম প্রচার করছে, যাদের কাছে সঠিক কথা আছে তারা আমরা অনেক সময় বুঝতে পারি না যে সঠিক আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সাথে থেকে আপনাদেরকে আমি দিনী ভাই বোন মনে করে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, নিজের জন্য যেমন করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের আত্মীয় স্বজন, বাপ দাদা, চাচা চাচি যারা মুসলমান চলে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো।